চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, আমার বাবা ওই জেল হাজতে। ওই এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, বিচারক ডাক দিয়া
বলে আমার বন্ধুর মা বাবা জেলা যদি থাকতে পারে না, এ মাওলার বন্ধুরা যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, তোমার মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে, আল্লাহ দরবারে বলো আল্লাহ গো আমার মা বাবার কবরে আযাব দিও না। কাঁঠাল গাছে আল্লাহ পাকের হুকুম মানে কাঁঠাল দেয়, নারিকেল গাছে আল্লাহ পাকের হুকুম মানে নারিকেল দেয়। তাহলে এই দেশে যেটা হয়, ভগবানের কথায় যদি ভারত চলতো, ইন্ডিয়া চলতো, তাহলে বাংলাদেশে যা যা ঘটে এইটা সম্পূর্ণ উল্টো ভারতে ঘটতো। এটা যুক্তিতে বলে না? ভগবান কইতো বাংলাদেশে নারিকেল গাছে নারিকেল হয়, আমার দেশে নারিকেল গাছে তাল হইবে। কথা কইবে না? কাঁঠাল গাছে লিচু হইবে, লিচু গাছে কাঁঠাল হবে, আম গাছে বেল হবে, বেল গাছে আম হবে। কিন্তু দেখা গেল ভারতের আম গাছে আম, বাংলাদেশের আম গাছে আম, বাংলাদেশের জাম গাছে জাম, ভারতের জাম গাছে বাংলাদেশের নারিকেল গাছে নারিকেল, ভারতের নারিকেল গাছে না তালই ব্যাপার। আমেরিকার আম গাছে কি হয়? কথা কইবে না? কমলা গাছে, বেদানা গাছে, বেল গাছে। তাহলে আপনারা তো বোঝা যায় আসলে স্রষ্টা একাধিক না, স্রষ্টা একজন। কথা না? আমার যুক্তি বলছেন তো? তাহলে আপনারা বোঝা যায় ইন্টার দুনিয়ার স্রষ্টা কয়জন? সবাই কয় না, একজন আর একজনকে ডাইরি বাইর করা লাগবে। দেখেন একটু করে দেখেন, আমাদের দেশে যদি দুই দল একসঙ্গে রাজত্ব করতো, এদেশে একটা ঝগড়া বিবাদ হইতো না? হইতো না? ঝগড়া বিবাদ হইতো, বাগাবাগি হইতেছে, এই এলাকা ওই দলে মন্টু চালাইবে, ওই এলাকা সেন্টু চালাইবে, একটা ঝগড়া হইতে বিবাদ হইতে, পুলিশের ভিতরে মারামারি হানাহানি, আর্মির ভিতরে মারামারি হানাহানি। দেখা গেল ইন্টার বাংলাদেশ যে চালায়, মন্টু চালাইলে মন্টু চালায়, সেন্টু চালাইলে সেন্টু চালায়, মন্টু চালাইলে সেন্টুর কোনো জায়গা। স্বাধীনতার পরে তো এইটাই ঘটে, কতক্ষণ মন্টু চালাইছে, কতক্ষণ সেন্টু চালাইছে। বোঝেননি? কথা বোঝেননি না? আমরা চালাইছি, কথা হয় না? আমরা চালাইছি নাকি? আমরা চালাই না। এই যে দোষ, এই দোষ গিললে জল করতে হুজুর দেশটাকে শেষ করে দিয়েছে। আমরা খাইলাম করতে, হ্যাঁ? আমরা আছি খানকা লইয়া, আমরা আছি মসজিদ লইয়া, আমরা আছি মাহফিল লইয়া, আমাদের ঠিক মতো মাদ্রাসা চালাই দিয়ে মাহফিল ধরাকে সরা মনে করা অত সোজা না। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে খোদাই দাবি করছে, ফেরাউন করতে পারে নাই। নমরুদ আল্লাহরে পাল্লা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, এই নমরুদ আমার মা, আমি আল্লাহর নবী আর আমার আল্লাহর স্রষ্টা। নমরুদ ডাক দিয়ে বলে, না তোমারে মানি না, আমার দেবতা হইল আমার স্রষ্টা, আমি হইলাম খোদা। নাউজুবিল্লাহ আসতে দেখছে, নাউজুবিল্লাহ কইলেও সব জানেন কথা, সুবহানাল্লাহ কইলেও সব। একবার সুবহানাল্লাহ বললে আপনারা আমার 3.5 ধনীরে মালার জান্নাতের দিকে 700 বছর রাস্তা আগাই যায়। মনে করছেন মোরা ফাও কাম করি? ফাও কাম হুজুররা করে না, বুঝছে? আকাম হুজুররা করে না, ফাও কামের সময় আমরা করি না, ফাও কামে তেল আমরা দিই না। আমরা নামাজ পড়ি আর সবের লোককে জান্নাতের আশায়, আমরা জিকির করি সবের আশায়, জান্নাতের আশায়, মাওলার দিদারের আশায়। রাজনীতি করি না আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য। দুনিয়াবি কোনো মাকসাদ আমাদের জোরে কর। আচ্ছা হুজুরে খাইবে কেমনে কর? মসজিদে যারা কমিটি থাকে আলেমের এমন আটকা না খায় যে কেশিয়ার খায় জুমুর দিন আসিয়া বাদি যেই জায়গায় ঠুক করেই থামবে ওই জায়গায় খাতা লই বইতে বাড়া যেই থামে ঘূর্ণি ঘূর্ণি সুন্দর ডায়েরি করে এবার লই যায়। এরপরে ইমাম সাহেব যদি একটা মোটর সাইকেল কেনে মুসল্লিরে কয় হুজুরে টাকা পাইলে কই মসজিদে টাকা মারি দেননি কথা বলে না, বলে না। জামা যদি বাজনা ভাঙে ইস্তারি করে চলে
ব্যাপারটা কি? হুজুর টাকা পাই কই? হুজুরের শরীর থেকে সেন্টের গেরা এত টাকা পাই কই? উনি পায় 80,000, 90,000, 1 লাখ। আবার অনেক সরকারি কর্মকর্তা আমলা আমি জিজ্ঞেস করতেছে, ভাই চাকরি তো করে, টাকা বেতন পান কত? হুজুর পাই 30, কিন্তু 80 পরে পরে কমে দেয়া কথা কেনা, পরে কমে দেয়া টেবিলে চলতে পরে। আমি ভাই আপনি বলছেন 30,000 টাকা বেতন, 80,000 টাকা পরে পরে কি কাজে বুঝবেন না। এরপর দেখেন আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন বেতন পায় 4,000, 5,000, 10,000। 10,000 পানি গরম হয় না। একজন অটো যে চালায় তার মাসে পরে অন্তত 15,000। কথা না, আপনার বিবেক করা উচিত না? 5,000 টাকা দিয়ে হুজুর আবার 2 মাস পর ছুটি দিলে হুজুর এত গরম ছুটি নেন, তুমি তো সারা দিন বাড়িতে হও, চাকরি করো, এরপর কৃষি বাধা করো, এরপর সংসার টানে মানে চলে, আর সে পায় তুমি 4,000, 5,000 টাকা, 10,000 টাকা, আর সংসার চালানো লাগে, ছেলে পড়ানো লাগে 3টা, নিজেই চলা লাগে। এরপর ছুটি দিতে গেলে একদম এক ধাক্কা। এরপর আল্লাহ পাকের কি খাস রহমান, মাস শেষ হওয়ার আগে ওই 80,000 টাকা ওই চাকরিজীবীর টাকা শেষ, 4,000 টাকা ইমাম সাহেবের কাছে ঘুরঘুর করে, কি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব কি কর? হুজুর টাকায় টান পড়ছে, একটু ঋণ দেওয়া যায়। ইমাম সাহেব অন্তত 19 মাসের বেতন কিন্তু পাই। এরপর আপনি যখন আইছেন নেন কিছু, কেমনি দেন? এইটার নাম বরকত, এইটার নাম বরকত। অনেক বরকত বিশ্বাস করে না, কি বরকত, কি রহমত, আউযুবিল্লাহ। আসলে আমি আপনার কষ্ট নেই, আপনাদের কাছে জানবার চাই কুকুরের বাচ্চা হয় কয়টা? আর গরুর বাচ্চা হয় কয়টা? আচ্ছা, কুকুর কোরবানি হয় কয়টা বছরে? গোস্ত খায় কয়জনে? খায় যে 2-1টা হোটেলে চালাই যায়, হ্যাঁ এমনি না, পেপার থেকে দেখেন না মাঝে মধ্যে হোটেলে 2-1টা চালায়, গরু গোস্ত কইয়া, খাসির গোস্ত কইয়া। এই জন্য আমি ওই যেদিন পেপারে দেখছি হোটেলে খাইলে, আমি গোস্ত এখন পর্যন্ত খাই না। মরারা দেয় না ওই খাসি কইয়া ওই কুত্তরারে খাওয়ায়, একটা মনের মধ্যে ভয় জেগে গেছে। তাহলে দেখেন কুকুরের বাচ্চা হয় 6টা 7টা। আমি একবার পুরো বেটা গেছি ফেরিঘাট, নামাজ পড়ে নাম যে কেউ মেউ করে, কতটি বাচ্চা এইটি কয়টা করতে হয় দিয়ে একটু কুকুর, এখন গমতে গমতে দেয় 7টা। আচ্ছা বলেন, আপনারা বলেন গরু কোরবানি হয় না হয় না? এরপরে প্রতিদিন প্রতি বাজারে গরু জবাই করা হয় কি হয় না? দেখেন গরুর বাচ্চা হয় একটা, বছরে কোটি কোটি কোরবানি হয়, প্রতিদিন বিভিন্ন বাজারে বিভিন্ন লোকজন মিললে জবাই দেয়। এরপরও কুকুর একটা কোরবানি দেওয়া হয় নাই। তাতে কুকুর যেই পরিমাণে জন্ম হয়, আমার মনে হয় প্রত্যেকের ভাগে 50 থেকে 60টা কুকুর ভাগে করার কথা। এরপর গ্রামে তালাশ করে দেখেন এখনো কুকুরের চেয়ে গরুর সংখ্যা অনেক বেশি। এইটার নাম বরকত। আল্লাহ বরকত দিতে পারে না, পারে না? জোরে বল। হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে আরাম নাই। তুমি গরিবকে ঠকাবা, দোকানদার তুমি মাপে ওই ক্রেতাকে যখন কম দেবা, আল্লাহ পাক তোমার এমন রোগ দেবে, এক রোগে লন্ডন। কথা বলবেন এই করোনা ছিল আমার দেশে, মন নাই আপনাদের? আরে সরকার কইছে করোনা আওয়ার আগে আমরা মোকাবেলা করবো, আমরা প্রস্তুত আছি। আর করোনা কি একটা ওটার যন্ত্র, যে যন্ত্র আইলি মারি হেলাইবেন গুলি দিয়ে, এবার কইছে কি আমরা মোকাবেলা করিব। কিন্তু আজিব ব্যাপার, এই করোনা বিদেশ থেকে আসলো, পাসপোর্টও নিল না, ভিসাও নিল না, আমাদের সব জায়গায় ঢুকছে। আমরা এত গরিব মানুষ, খবরদার ধুলোবালুর কাছে যাবে না। এরপর কি আমরা কাম থামাই থুইছি? জোরে বল। 1 লাখ টাকা জরিমানা করার হুকুম জারি করছে, এরপর মাস্ক পরাইতে পারে না। এই যে আমরা বাঙালি প্রথম আছে 10,000 টাকা দিয়েও কাম হয় না, এই 1 লাখ। এরপর আমরা এমন বাঙালি, আমাকে মাস্ক পরাইতে পারে না। আরে মাস্ক তো পরা লাগতো না,
যদি আমাদের কথা মানতেন মাস্ক তো পরা লাগতো না, যদি কোরআনের কথা মানতেন, কোরআন বলে মহিলারা যখন বাহির হবে তারা হিজাব পরিধান করে বাহির হবে। যখন এই হুকুম মানেন নাই, আল্লাহ বলে আমি এমন রূপ পাঠাবো তোরা হিজাব পুরুষরা পড়বি, মহিলারা পড়বি। কি ভুল খাইলাম নাকি? আল্লাহ কুদরত বোঝেন না, এই জন্য আমাকে পড়াইছে, এই জরিমানা হয়েছে। কথা বলেন, এটা কি হয়েছে? জরিমানা হয়েছে। আল্লাহ পাকের কুদরতে হাত দেবে নাই। অনেকে আবার বলছে পর্দার কথা কেন বলেন? পর্দার দ্বারা নারী অধিকার ক্ষুণ্ণ হয়, পর্দার দ্বারা নারী অধিকার ক্ষুণ্ণ হয় না, নারীর ইজ্জতটা এইটা রক্ষা হয়। পুরুষ যা করে মহিলা তা কি করা সম্ভব? জোরে কইয়েন। পুরুষ হইল শক্ত, মহিলা হইল নরম। গাড়ির চাক্কা ঘুরতে হইলে একটা বস্তুর নাম আছে টায়ার, চেনেননি? ভিতরে আর একটা বস্তু থাকে নরম, ওইটার নাম কি? জোরে কন। যারা সমান অধিকার করে, আজকে যদি গাড়ি থাকে, গাড়ির টিউব বাহির দেবেন আর টায়ার মধ্যে দিয়ে দেবেন, এবার স্টার্ট করবেন, পাথর করে দেখতে হবে। কেন? আরো টিউব তো ভিতরে থাকার জিনিস, যেই জায়গায় রাখার জিনিস ওই জায়গায় রাখেন, নিরাপদে চলতে পারবেন। আল্লাহ বলেন মহিলাদেরকে ঘরে রাখো, পুরুষরা বাহিরে বাইর হও। মহিলাদের কর্মসংস্থান ঘর, পুরুষের কর্মসংস্থান হইল বাহির। তোমরা এই নিয়মে যদি চলো তাহলে তোমরা শান্তি পাবা। আসমান থেকে আমি আল্লাহ শান্তি নাযিল করবো। এইটার হুকুমের ভিন্ন যারা কেউ করবে, সংসারের ভিতরে শান্তি না। কেউ যদি ব্যক্তি জীবনে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারে, ব্যক্তি জীবনে শান্তি আছে, আছে না নাই? যারা পারিবারিক জীবনে এইগুলো ফিটিং দিতে পারবে, পারিবারিক জীবনে শান্তি আছে। এই জন্যই তো অনেকে বলে হুজুরের বউরা হুজুরের অনেক ভালো পায়, কয় না? কথাটা কিন্তু সব আসলে ভালো পায়। কে ভালো পায় জানেন? আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করি। আপনাদের মধ্যে তো রাসূলের সুন্নাত নাই, আপনিও যেমন সেও তেমন। জৈসা কে হ্যায়সা মেলে মুসকে মেলে মুস, দাড়ি কে দাড়ি মেলে সোসকে মেলে সোস। চোরের সাথে চোর মিলবে, এটাই স্বাভাবিক। ডাকাতের সাথে ডাকাতের আত্মীয়, এটাই স্বাভাবিক। নামাজীদের সাথে নামাজের সম্পর্ক হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালারা মিলবে, এটাই স্বাভাবিক। তাহলে আবারও বলি, এন্টার দুনিয়া পরিচালনা করেন কে? বাংলাদেশের আম গাছে আম হয়, ভারতের আম গাছেও আম হয়, আমেরিকার আম গাছেও আম হয়। এর দ্বারা বোঝা গেল এন্টার দুনিয়া একাধিক রব পরিচালনা করে না, এন্টার দুনিয়া পরিচালনা করে একজন। সে কে? আপনারা বুঝছেন, আপনারা বলছেন। যদি হিন্দু ভাইদের কাছে জিজ্ঞেস করতাম, তারা বলতো হুজুর ভগবান। কি বলতো না? ইহুদি নাসারাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো গড। বার্মিজদের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো হুজুর ফারুক। আমরা মুসলমান আছি, এই জন্য আমরা বলছি কি? কিন্তু এখন আপনার আমার যাচাই বাছাই করা লাগবে যে আসলে কেনা। অনেকে আছে না, নামাজও করে, হিন্দু ভাইদের পূজা দিয়ে হিন্দুকে ডিস্টার্বও করে। আপনার চট্টগ্রামে নাই, আমরা হিন্দু ভাইদেরকে হুজুর এই শেখের জ্বালায় আমরা পুজো টুজো করে মেওয়া পারি না, ওই পুজো স্থলে যাইয়ে যায় পেট সাত সব খাই শেষ করে যায়। ওরাও তো ধর্ম পালন করবে, ওটা ধর্মীয় স্বাধীনতা। আপনি আপনার ধর্ম পালন করবেন না, আপনার ধর্মীয় স্বাধীনতা। আপনি এদের ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ, আপনার মসজিদে যখন যান, হিন্দু ভাইরা যদি এই ডিস্টার্ব করে তখন মেজাজ কেমন লাগে? আপনারা কেন ডিস্টার্ব করার জন্য যান? হিন্দুরা মানে ভগবান, আমরা মানে আল্লাহ। এরপর হিন্দুদের মহিলাদের সাধুবাদ জানাইতে হয়। বর্তমানে মুসলমানদের মহিলারা রাস্তাঘাটে যেভাবে চাল চল উঠা বসা, তাদের ব্যবহার, কথাবার্তা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আর একজন মহিলা হিন্দু যদি রাস্তাঘাটে দেখা হয়, আলেম দেখলে ওরা সমীহ করে, রাস্তার কিনারা যায়, বলে আগে হুজুর যাই। আর মুসলমানের মেয়েরা কবে আমার মসজিদের হুজুরি বলে না, বলে না, আমার মসজিদের হুজুর, হুজুর জানবে আসসালামু আলাইকুম। হিন্দু মহিলা
আলেমদের সম্মান বোঝে, মুসলমানদের মেয়েরা আলেমের সম্মান বোঝে না। তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক পরিবর্তন। রাস্তাঘাটে যত মহিলাকে দেখা যায় আলহামদুলিল্লাহ এখন বোরকা পরিধান করে। আমি মনে করি এটা হইল আলেম হল আমাদের ওয়াজ নসিহতের ফসল। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى সুবহানাল্লাহ কইবেন। আমার আল্লাহ জানাই দেন হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন জাহিলি যুগে মহিলাদের মতো তারা যেন রাস্তাঘাটে অবাধে চলাফেরা না করে। বাজান এই জন্য এক কথায় জবাব দিয়ে আসি, বাজান কোন দিকে যাবো আমি হয়রান পেরেশান। আমাদের ঘরের ভিতরে শান্তি, কারণ নাকি এরা সুন্নাতের উপরে আমল করে। আমরা ঘরে গেলে স্ত্রীর রান্নার সহযোগিতা করি, তরকারি কইটা দেই, শাক কইটা দেই, ভাতও আমরা রাঁধতে পারি। আর আপনি জীবনও পারবেন না, খালি ঘরে যাইয়া ডাকবার মতো খালি অর্ডার করবেন, এইটা হয় না কেন, এইটা হয় না কেন, এইটা করো, সেইটা করো। আমাদের ওয়াইফরা অসুস্থ থাকলে আমরা খেদমত করতেও যাই। শান্তি বাবা কইলে বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রান্নার কাজে সহযোগিতা করতেন। জ্যোৎস্না রজনীতে আল্লাহর হাবিব বের হলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বের হলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা আসো একটু দৌড়ের প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সিপসিপে ছিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারবেন না। আল্লাহর হাবিব বলেন, আসো দেখি কে পারে। দুইজন পাশাপাশি দাঁড়াইয়া এবার আল্লাহর নবী বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এই কথা বইলা বলে দৌড় শুরু করিয়া দাও। আপনার আমার ছেলে মেয়ে দৌড়ের প্রতিযোগিতা করে, বিসমিল্লাহ বলে না, বলে কি 1 2 3, কি বলে 1 2 3। কাউকে বিদায় দিলে বলে কি টাটা। এটা মুসলমানের বাচ্চার শিক্ষণীয় বিষয়। মুসলমান শিক্ষা দেবে, তোমার নানা আসতে যাইতেছে, তোমার খালু আসতে যাইতেছে, তোমার মামা আসতে যাইতেছে, তুমি বলো কি আমার। আপনি কি শিক্ষা দিতেছেন? মেয়েটার কপালে আপনি টিপ কেন পরাইতেছেন? আপনার সন্তানদের শর্ট প্যান্ট কেন পরান? লজ্জা করে না? লজ্জা করে না? কেন শর্ট প্যান্ট পরান? ওই অভ্যাস কেন করান? লম্বা পায়জামা পরাবেন, কি বলবেন? লম্বা জামা পরিধান করাবেন, যেটা হাফ প্যান্ট বলেন। হাফ প্যান্ট বলেন না আপনারা? এই এতটুকু করে খবরদার, ছেলে হোক মেয়ে হোক কাউকে এই হাফ প্যান্ট পরাবেন না, ফুল প্যান্ট পরাবেন। কারণ নাকি জানেন? আবার ফতুয়া দিয়েন না, হুজুর এরা তো সাবাল হয় না। এর উপরে শরিয়াত কি, যে যাকে যেভাবে গড়বেন ওইটা সেভাবে গড়বে। ফুল প্যান্ট পরাইয়ে, হাফ প্যান্ট না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আসো, দৌড় দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ডিল দিলেন। আল্লাহর হাবিবের ভিতরে আমার মাওলার জান্নাতের 10 জন লোকের সমান শক্তি দান করছে। কয়জন? জান্নাতি 10 জন। আল্লাহর নবীর ভিতরে শক্তি। এক পালোয়ান আসছে আল্লাহর হাবিবের কাছে, আসছে বলে, মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমার সাথে কুস্তিতে পারো তাহলে আমি বলবো নিশ্চয়ই তুমি একজন আল্লাহ পাকের নবী। বলে, আসো ধরো। উনি মনে করছে আমি ধর্মুখী, আমি ধর্মুখী, তুমি ধরো। আল্লাহ নবী বলে না, তুমি ধরো। সে বলে না, তুমি ধরো। আল্লাহ নবী বলে, আমি ধরবো? বলে, হ্যাঁ। আল্লাহ নবী ধরছে, ধরিয়া খারাইছে, হ্যাঁ। আল্লাহ নবী ধরিয়া আস্তে ঠিক মারছে, 8-10 হাত দূরে যে দুপুত করে পড়ছে। আমি দুপুত করে পড়ে বাবুরে খারাইতেন আও দুদু আবার
আল্লাহ নবী তুমি ভালো করে দাঁড়াও, দাঁড়াইছো, হ্যাঁ এইবার নিতে পারবো না। আল্লাহ নবী বলছে আরেকটু জোরে মারছে, আরো 5 হাত দূরে যে দুপুর কয় না আমি বাবা ভাই স্লিপ করছে আবার আবার আল্লাহ রাসূল ধরে মারছে, আর জোরে কাজ করে পড়ছে। হেদায়েত যদি কপালে না থাকে হেদায়েত হয় না। ওই ভৌরগণে আতাইতে উঠিয়া কয় তুমি একজন জাদুঘর, জোরে নাম বললে আল্লাহর হাবিব দিল দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে গেলেন। আল্লাহর নবীর দিকে তাকাইয়ে মিষ্টি মিষ্টি হাসে আর বলে আগেই বলছিলাম আপনি পারবেন না। আল্লাহর নবী কোনো কথা বলে না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, কয়েক মাস যাওয়ার পর আবার রজনীতে আল্লাহর নবী বের হলেন। আয়েশারে ডাক দিয়ে বলে আজকেও দৌড়ের প্রতিযোগিতা। আয়েশা বলে আপনি আমার সাথে পারেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে দেখা যাক আজকে পারি কিনা। এইবার যখন নাকি দৌড় দিলেন আল্লাহর নবী আর দিল যায় না, আল্লাহর নবী ফার্স্ট হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন সেই দিনকার প্রতিশোধ আজকে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম মলিন হয়ে গেলেন চেহারাটা। আল্লাহর নবী হাত ধরে হাঁটতেছে। কি হাঁটতেছে? জোরে বল। আল্লাহর নবী হাঁটতেছে, আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে আয়েশা আসমানে যেই পরিমাণে তারকা এই পরিমাণে কার আমল নামায় নেক আছে জানুনি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ধারণা ছিল তার বাবার কথা বলবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা আসমানের ভিতরে যত তারকা দেখা যায় এই পরিমাণের নেক আমার আল্লাহ হযরত ওমরের আমল নামায় দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চেহারা আরো বলি নবী আমার বুঝতে ফলাইছে। এইবার ডাক দিয়ে বলে আয়েশা তোমার চেহারাটা মলিন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আয়েশা বুঝি তুমি মনে করছিলে তোমার বাবার কথা বলবো, তোমার বাবার কথা বলি নাই। তুমি শোনো, যেই দিন আমার কেউ সাথী ছিল না মক্কা সাইডে মদিনার উদ্দেশ্যে রওনা দিছি, গুহার মধ্যে 3 দিন রইছি। এক রাত্রে তোমার বাবার আমল নামায় যেই পরিমাণের সওয়াব আমার আল্লাহ দান করছে ওমরের এন্টার জিন্দেগিতে সেই নেক না। আল্লাহর হাবিব যখন নাকি আল্লাহ পাকের নির্দেশে উম্মে হানির ঘরে শোয়া, জিবরিলের নির্দেশে আল্লাহর হাবিব বের হলেন। বাইতুল্লাহ থেকে কাছাকাছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যাইয়া দরজায় দাঁড়াইয়া ডাক দিয়েছে আবু বকর। একটা ডাক দিলে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ঘরের দরজা দাঁড়ে খুলিয়া লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। ক্ষেতের ভিতরে গাঠুরি। আল্লাহ নবী জিজ্ঞেস করে আবু বকর ডাক দিলাম একটা লাভ দিয়ে তুমি কেমনে হাজির হইলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে বলছিলেন হিজরতের সাথী হব আমি। ওই 6 মাস থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কোন দিনে সে আপনি ডাক দেবেন আমি জবাব করে দিতে না পারি আপনি বেজার হবেন। আপনি বেজার হলে আমার আল্লাহ বেজার হবে। নবীর উম্মতেরা আমার আল্লাহ দৈনিক 5 বার আপনারা আমার মসজিদে ডাকে আমার আল্লাহ পায় না। এই জন্য আবার আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করি আমার মাওলারে পছন্দ লাগলে আমার মাওলারে মানো। আমার মাওলারে পছন্দ না হইলে আমার মাওলারে মানা দরকার নাই। ভগবানের পছন্দ লাগলে ভগবানের মানো, হারা তারারে পছন্দ
মুসলমান নাম দিয়ে সোনার মদিনায় নবীর সিনায় দাড়ি কামাইয়া রাখার দিও না রে বাবা। মুসলমান নাম দেবা ঘরে কোরআন তেলাওয়াত হবে না, এইটা মাইনা বাবা নেওয়া যায় না। এই জন্য বাজান দেখতে হবে দুনিয়া রবকে স্রষ্টাকে। ও বাজান, আমার আল্লাহর নাম আমার আল্লাহ নিজে রেখেছে। আল্লাহ আমার আল্লাহ বলেন না হাইয়ুল কাইয়ুম লা তাকুলুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি হইলাম চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহর নাম যদি এক কাজ করে হরফ বাদ দেন, এরপর আমার মাওলার অস্তিত্ব থাকে। কোরআনে আমার মাওলার নাম নিজে উল্লেখ করছে, কোরআনের কোনো পরিবর্তন হয় না। এর দ্বারা বোঝা গেল তামাম দুনিয়ার মালিক হইল আমার আল্লাহ। ওই আল্লাহরে এখন আর ভালো লাগে না। দেখেন আমার মাওলা মাসুমের পছন্দ লাগে কিনা। যুবকেরা, দাড়ি লাগা মুরব্বীরা, আপনারে আমার এত সুন্দর করিয়া বানাইল কে? এক ফোঁটা পানি মার রেহে নিয়া আমার আল্লাহ 40 দিন মন্থন কইরা রক্ত বানাইল। রক্তটারে 40 দিন মন্থন কইরা আমার মাওলা হাড্ডি বানাইলো, গোস্ত বানাইলো, লম্বা লম্বি একটা হাড্ডি। সুম্মা নাকসুহা লাহমা। আমার আল্লাহ বলেন এরপরে আমি হাড্ডির সাথে গোস্ত মিলাইলাম, অর্থাৎ হাড্ডির উপরে এবং নিচে আমি মাওলা গোস্তের দ্বারা প্লাস্টার করলাম। ফেরেশতারা মার গর্ভের ভিতরে আপনাকে আমাকে বানানো শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা খবরদার, বন্দার স্ট্রাকচার বানাও, চেহারায় হাত দেবা না। চেহারা বানাবো আমি আল্লাহ, কপালটারে বানাবো আমি আল্লাহ, আর ঠোঁট দুইটা বানাবো আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা পোষাইয়া পোষাইয়া, আর সব দুইটা বানাবো আমি আল্লাহ হাতের দ্বারা পোষাইয়া পোষাইয়া। আমার বন্দার চেহারায় হাত লাগাবা না। স্ট্রাকচার বানানো কমপ্লিট। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বন্দার স্ট্রাকচার বানানো কমপ্লিট। আমার আল্লাহ আপনার আমার কুদরতি কোলের মধ্যে লইয়া জাকিরের
নাইকে পর্দা উঠাও দেখা দাও মোদের পর্দা উঠাও দেখা দাও আমারে আর কত কাল ঘুরাইবা মোদের আর কত কাল ঘুরাইবা মোদের দাড়ি লাগা বাবারা এই যুবক আমার বাবারা অনেকে আল্লাহর বাংলা চোখ বাইয়া পানি পড়ে এবার যাদের চোখ বাইয়া পানি পড়ে আবারও আমার মাওলার আল্লাহ বইলে ডাকবা আমি যেতে পারি ও বাজান একবার ডাক দিতে দেরি আবার মাওলা সত্য ডাক দিতে পারি না আরে গুনার কারণে আমার মাওলা মনে আমাদের উপরে বেজার হইয়া আছে তার জন্য দিলটা নরম হয় না চোখে পানি আসে না রে বাবা এ জাহান্নামের আসামিরা এ সাড়ে দিনের নৌকার মাঝিরা ওরে পাড়া খোলো বইটা আমার সময় নাই সময় নাই সব আল্লাহ ওয়ালারা আমাদের মাছ থেকে পাড়া খুললে বইটা মারিয়া জান্নাতের ঘাড়ে গেছে তুমি আমি এখনো নৌকা দুনিয়ার গাড়ি লাগাইছি এই জন্য বলি পাড়া খোলো বইটা মারো বহুদূর হায় ঠিকানা অনেক যুবকরা চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদতে দাড়ি ভাঙা বাবারা চোখের পানি ছাড়ছে দাড়ি ভাঙা বাবারা ভয় নাই ভয় নাই ঘাবড়াইও না রসুল আমার বলছে দাড়ি ভাঙা পুরোরা চোখের পানি ছাড়লে আমার মাওলা সাথে সাথে জীবনে সব গুনাহ মাফ করে দেয় আমার আল্লাহ সহ্য করতে পারে না অবদান আমার যত গুনাহ আছে আমার আল্লাহ এক মুহূর্তে মাফ করতে পারে না তুমি হইয়া গেল মাওলার বন্ধু দুনিয়ার সরকারে যদি কেউ বন্ধু হয় তার মা বাবা যদি জেলখানার আসামি থাকে দুনিয়ার সরকারের কাছে ওই বন্ধু যদি আবদার করে চেয়ারম্যান সাহেব এমপি সাহেব মিনিস্টার সাহেব প্রধানমন্ত্রী সাহেব আমার বাবা ওই জেল হাজতে ওই এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী বিচারক ডাক দিয়ে বলে আমার বন্ধুর মা বাবা জেল হাজতে থাকতে পারে না এ মাওলার বন্ধুরা যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায় তোমার মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে থাকে আল্লাহ দরবারে বলো আল্লাহ গো আমার মা বাবার কবরে আযাব দিও না মা যদি না চেনো বাবা না চেনো আমার আল্লাহরে চিনানো যাবে না মা বাবা যদি না চেনো সোনার মদিনায় নবীরে চিনানো যাবে না মা যে এমন জিনিস ওই সন্তান যদি বিদেশে বিপদে পড়ে ফোন করা লাগে না চিনি দেওয়া লাগে না মা দুঃখিনী বিনা তার টেলিফোনে ওর অন্তরে খবর হইয়া যায় আমার আব্বু জানো অনেক আগে ঢাকা মাহফিলে গেছে
মাহফিলে রওনা দিয়েছে, কবে রওনা দেবে বাড়িওয়ালারা কেউ জানে না। হঠাৎ করে যেদিন রওনা দিয়েছে আমার দাদি আপু ঘুমান্ত ছিল, ঘুমের থেকে জাগিয়া ঘরের খাড়ালে খাড়ালে দৌড়ায়, হাত দুটো উপরের দিকে জাগাইয়া ডাক দিয়েছে, ও আসমানের মালিক, আমার রশিদের আমার কোলে ফিরাইয়া ঘরের খাড়ালে করে আবার লাভ দিয়া নাই বলে আবার ডাক দিয়েছে, আল্লাহ আমার রশিদের ভিক্ষা দাও। আমার মা ঘুমে জাগিয়া জিজ্ঞেস করে, আপু কি হয়েছে? বলে আমার রশিদ যেন কোন বিপদে পড়ছে। মা ডাক দিয়ে বলে, না সব হয়ে গেছে, ভালো আছে, আরামে আছে। বলে তুমি আমারে কাঁদতে নিষেধ করিও না, আমার অন্তরে যা বলে নিশ্চয়ই তা ঘটে। এই কথা বললে আবার উড়ানে নামছে, উড়ানে নামে এদিকে দৌড়ে ওদিকে দৌড়া, আল্লাহ গো তুমি আমার রশিদের হেফাজত করো। এক দেড় ঘন্টা কান্নাকাটি করার পরে আমার দাদি আপু কামরায় যাইয়া ঘুমাইছে। সকালে ফজর নামাজ আনতে আমার আব্বু জানে হাজির হইয়া গেছে। মা দৌড় দিয়ে আসছে, ব্যাগ ট্যাগ সব গুছাইতেছে। ইতিমধ্যে আমার দাদি আপু খবর পাইছে, সেও আসছে। আসছে আমার আব্বু জানের চেহারার দিকে তাকানো, চোখের পানি ছাড়ছে। এইবার ডাক দিয়া বলে, রশি তুমি মিথ্যে বলবি না, সত্য বল, রাত্র 3টায় কোন বিপদে পড়ছিলি? যখন নাকি এই কথা বলছে আব্বু জানে সহ্য করতে পারে না, ডাক দিয়ে বলে, কই মা কোন বিপদ? বলে দুনিয়ার সব মানুষের কাছে গোপন করতে পারবি, আমার কাছে গোপন করতে পারবি না। এইবার আব্বু জানে আমার মাকে লক্ষ্য করিয়া বলে, কি হয়েছে? বলে এই ঘটনা, রাত 3টার দিকে জাগিয়ে পাগলের মতো দৌড়েছে আর কাঁদছে আর বলছে, আল্লাহ রশিদের ফিরাইয়া দাও। আব্বু জানে ডাক দিয়া বলে, ঠিকই 3টার সময় মেঘনা নদীতে তুফানে পড়ছিলাম, আমি বুঝি নাই যে আমি ফিরিয়া বাড়ি আসতে পারবো। এই এতিমেরা যাদের মা বাবা অন্ধকার খবরে ঘুমায়, ওই বাড়ি থেকে রওনা দেশো, ওই মা বাবা কান্দে কান্দে বলছে, ওয়াজের মাহফিলে যাও, আমার কবর আগুন নালি ভাইয়া বাড়ি আইসো না। ভগবান নদীর পানিতে কবর আগুন লেবে না, বৃষ্টির পানিতে কবর আগুন লেবে না। একটা বড় চোখের পানি যদি ছাড়তে পারো, এই উসিলে আমার আল্লাহ কবরে আযাব বন্ধ করিয়া দেবে। এ পাথরঘাটাবাসী আমার বাবারা, এ চৌধুরীবাসী আমার বাবারা, এ যুবক আমার বাবারা, আপনারা যদি বলেন হুজুর নামটা যদি পাও ধরেন আমরা নামাজ আর ছাড়বো না, হুজুর নামে যদি পাও ধরেন রোজা ছাড়বো না, জিকির ছাড়বো না, খোদার কসম দিয়া বলি নামে পাও ধরতে রাজি, এরপর নামাজ ছাড়বো না। কারণ বাবা কবরে যাই যদি একবার ঠগো, আর কিন্তু দুনিয়ার ভিতরে ফেরত আসা যাবে না। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আর আমি গুনাহগার দোয়া চাইয়া গেলাম, আর একটা আবদার রেখে গেলাম, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি আপনাদের মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না। আল্লাহুম্মা আমিন। আপনি একটু সত্তর নূরের পর্দা উঠাইয়া দিয়া মসজিদটার দিকে তাকাইয়া দেখেন, দাড়ি বাঁকা বাবারা হাউমাউ করিয়া কান্দে, আমার যুবক বাজার চোখে পানি, আলেম ওলামাদের চোখে পানি। আল্লাহ, যার হাত দুইখানা পছন্দ লাগে তার হাতের খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন।
পরিশোধ করার তৌফিক দিয়া দেন। ইয়া আল্লাহ আমার ভাইদেরকে মাদ্রাসামুখী কইরা দেন। ইয়া আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দেন। বাংলার জমিন ইসলামী হুরমাত কায়েম করে দেন। তামাম পৃথিবীর ইসলাম এবং মুসলমানদের হেফাজত করেন। ইয়া আল্লাহ ভাইদের উসিলে আপনি আমারও মাফ করে দেন। ইয়া আল্লাহ যাদের জনম দক্ষিণে আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদের আত্মীয় স্বজন ভাই মান অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে তাকাইয়া কাঁদে, ইয়া আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, যার সামনে যে আছে এর মধ্যে ডাইনাত লাগাই বসেন, আমরা একটু তওবা করি। হাত্তা ইবু মিনাজ জামবে কামাল্লাহ জামবালা। কেউ যদি